ইসলামপুরে অষ্টম শ্রেণীর ছাত্রীকে যৌন নিগ্রহের ঘটনায় বিজেপির প্রাক্তন যুব নেতাকে দ্রুত গ্রেফতারের দাবিতে ইসলামপুর থানায় হাজির খোদ বিজেপির নেতাকর্মীরা। ঘটনার কথা জানাজানি হতেই শাসক বিরোধী দুই শিবিরে নিন্দার ঝড় উঠেছে। প্রসঙ্গত, গৃহশিক্ষিকক তথা বিজেপির প্রাক্তন জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভদীপ চক্রবর্তীর বিরুদ্ধে ইসলামপুর শহরে এক নাবালিকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে। এরপরে বিজেপির পক্ষ থেকে সেই যুব নেতাকে বহিষ্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। থানায় অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্তের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। ইসলামপুর শহরে এমন নিন্দনীয় ঘটনার অভিযোগ জমা পড়ার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেফতার না করার ফলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতৃত্বরা। পুলিশের কাছে লিখিত জমা দেওয়ার পাশাপাশি ওই অভিযুক্তের কঠোরতর শাস্তির দাবি করেছেন সকলে। দেখুন, অভিযোগ যে থানায় জমা পড়ছে ৪৮ ঘন্টা হয়ে গেল। এই ৪৮ ঘন্টাতে পুলিশ অন্যান্য আসামির মতোই এখনও অবধি তাকে গ্রেপ্তার করতে পারলো না। আর আমরা প্রথম থেকেই বলে এসেছি, ক্রিমিনাল যে হয় সে ক্রিমিনালই হয়, সে কোনো দল, কোনো ধর্ম, কোনো জাতের হয় না। তার মানসিকতাই ক্রিমিনালই থাকে। আর ক্রিমিনাল সে যদি কোনো অন্যায় না করে থাকতো তাহলে সে চোরের মতো পালালো কেন? এখানেই প্রমাণিত যে সে জেনে বুঝে কাজটি করেছে, যার জন্য সে পালিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি, আপনারা দেখবেন আমরা কখনোই এই অন্যায় সাপোর্ট আমরা করি না। এবং আমরা প্রশাসনকে একটা লিখিতভাবে জানালাম যে ৪৮ ঘন্টা পার হয়ে গেল, আপনারা কেন গ্রেপ্তার করতে পারলেন না এখনও। আর আমরা যদি এবারে গ্রেপ্তার না হলো, পরবর্তীকালে আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা ওই ক্রিমিনালের সাজা চাইছি। সে কোন দলের সাথে যুক্ত না যুক্ত সেটা বড় বিষয় না। আমাদের দল সে একসময় করতো, কিন্তু আমরা তার এই বিভিন্ন অনৈতিক কাজের জন্য কিন্তু আমরা আগেই তাকে ২৬শে ডিসেম্বর তাকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। সে শোকজ অবস্থায় ছিল, সে এরা ২৬শে ডিসেম্বরে আমরা বহিষ্কার করেছি, এই ২৫-এ। কিন্তু তার আগেও সে অনেক ধরনের অন্যায় কাজ করেছিল এবং দলের সমস্ত দায়িত্ব থেকে তাকে মুক্ত করা হয়েছিল, কিন্তু তার সত্ত্বেও সে শুধরালো না। এবং সব থেকে জঘন্যতম কাজটা যেটা করেছে তার কোনো ক্ষমা নেই। এবং আমরা ভারতীয় জনতা পার্টি সর্বোচ্চভাবে এর বিরুদ্ধে যা যা করতে হয় আমরা করব। আগামীতে যদি ৪৮ ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না হলো, আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় নেমে আমরা আন্দোলন করব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এফআইআর হওয়ার পর তাকে বহিষ্কৃত করা হয়েছে বিজেপির পক্ষ থেকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, চোরের মায়ের বড় গলা। তৃণমূলের যে দলের মধ্যে তারা নিজেরাই রেপিস্টদেরকে, খুনিদেরকে, চিটিংবাজ, চোর এদেরকে নিয়ে তারা সবসময় মিটিং করেন, মিছিল করেন, তারা নেতা বানিয়ে রেখে দিচ্ছে। তাদের মুখে কথা শোভা পায় না। ভারতীয় জনতা পার্টি যদি পদক্ষেপ না নিত, ভারতীয় জনতা পার্টি যদি তাকে সেন্টার দিত, ভারতীয় জনতা পার্টি যদি তার পেছনে দাঁড়িয়ে থাকতো খুঁটির মতো, যেটা তারা করেন, তারা তো থানা থেকে তো তাদের মুখ্যমন্ত্রী নিজে থানা থেকে আসামি ছাড়িয়ে নিয়ে যায়। তারা থানাতে বসে তারা আসামি ছাড়িয়ে নিয়ে যায়। তারা বিজেপিকে যেন জ্ঞান দিতে না আসে। বিজেপি যে কোনো ক্রিমিনাল, আমরা পরিষ্কার বলি, আর এইটা তো একদম জঘন্যতম কাজ। বিজেপি কোনো মতে কোনো রেয়াত করবে না। এবং আগামী দিনে ৮-১০টা আসামির বিরুদ্ধে যেভাবে বিজেপি পথে নেমেছে, এই আসামির বিরুদ্ধে বিজেপি পথে নামবে। সাম্প্রতিক ইসলামপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে এবং জঘন্যতম ঘটনা। সেই ঘটনায় পরিবারের যাকে অভিযুক্ত করেছেন তিনি হলেন শুভদীপ চক্রবর্তী, এবং পুলিশ ৪৮ ঘন্টা পার হয়ে গেছে, এখনও তাকে কেন গ্রেপ্তার করা হয়নি। সেই জন্যে আজ ভারতীয় জনতা পার্টি ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে দেখা করতে আসলাম এবং প্রশাসনকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনিভাবে যেটা সর্বোচ্চ সাজা তাকে দেওয়া যায় তার ব্যবস্থা করতে। সেই উদ্দেশ্যে আজকে আমরা এখানে এসেছিলাম যে কেন এত দেরি হচ্ছে, পুলিশ কেন তাকে খুঁজে পাচ্ছে না, সেই বিষয়টাই ছিল আজকে থানা। মূলত এখন আপনারা কি জানালাম, আচ্ছা কি চাইছেন এখন? আপনাদের তো দলের একজন কর্মী ছিল, নেতৃত্ববৃন্দ ছিল, কি চাইছেন এখন? একটা দুর্ভাগ্যজনক, গত বিধানসভায় ২১-এর বিধানসভা নির্বাচনের পরে তাকে একটা রাজনৈতিক পথ সে বহন করছিল, কিন্তু তার চারিত্রিক এই সমস্ত বিভিন্ন ঘটনা থাকার জন্য এবং তাকে বারবার দল থেকে কিন্তু ওয়ার্নিং করা হয়েছিল। তারপরে যখন তার স্কুলে একটি ঘটনা হয়, সেই ঘটনার পর থেকে তাকে সমস্ত ধরনের অলিখিতভাবে দায়িত্ব থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল। সে নিজেকে স্বঘোষিত নেতা মনে করত এবং নিজেই বিভিন্ন জায়গায় সে উপস্থিত হতো। এবং আপনারা কিন্তু তারপরে তার কোনো ফটো দেখবেন না,
সোশ্যাল সাইটে যেগুলো ফটো ঘুরে বেড়াচ্ছে সেগুলো 21-এর আগে। পরবর্তী যে সাংগঠনিক কাজ যারা আমরা করছি, বিজেপির নেতারা, যারা লিডাররা, কর্মীরা, যারা আমরা অনবরত আপনাদের সঙ্গে আছি, সেই সমস্ত কোনো কাজে তাকে সক্রিয়ভাবে কোনো কাজে তাকে কিন্তু তাকে দেখবেন না আপনারা। আর এটুকুই কথা যে হ্যাঁ, এটা অস্বীকার করার নয় যে সে কোনো একটা সময় আমাদের দলের একজন কর্মী ছিলেন। ঠিক সুরিজ ভারতীয় জনতা পার্টির যা স্ট্যান্ড পয়েন্ট, সেই স্ট্যান্ড পয়েন্ট কিন্তু খুব জলের মতো স্পষ্ট। আমরা এই শুভদীপ চক্রবর্তীকে তার বিভিন্ন অনৈতিক কাজকর্মের জন্য বিগত প্রায় 3 বছর দলের সমস্ত রকম কার্য প্রবাহ থেকে তাকে বিরত থাকার জন্য দল বলেছিল। এবং যে কথাগুলো উঠছে যে এর আগে তার বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের প্রসঙ্গ, এই দুর্ব্যবহারের প্রসঙ্গের সাপেক্ষে এবং আরও কিছু অনৈতিক এবং দলবিরোধী কাজের সাপেক্ষে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ ইতিপূর্বে 2 বার ধরানো হয়েছে। দলের শৃঙ্খলা রক্ষা কমিটির নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া উচিত। দল যেহেতু ভারতীয় জনতা পার্টি, তার আভ্যন্তরীণ গণতন্ত্র রয়েছে এবং সেই ক্ষেত্রে দল তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছিল। এবং যখন তাকে আমাদের অভ্যন্তরীণ যে তদন্ত কমিটি তার সেই তদন্তে যখন তাকে দোষী পায়, দলের কার্যপ্রবাহ ধারা অনুযায়ী গত বছরের 26 তারিখ তাকে দল থেকে বহিষ্কার করা হয়। এবং কাকতালীয়ভাবে সেই ব্যক্তি না শুধরে যে ধরনের নিন্দনীয় এবং নারকীয় বর্বরোচিত ঘটনাতে নিজেকে অভিযুক্ত করেছেন, তার ফলশ্রুতিতে ভারতীয় জনতা পার্টি এই অপরাধের শাস্তির জন্য সরাসরি প্রশাসনের দ্বারস্থ হয়েছে। নির্যাতিতার পরিবারের সামগ্রিকভাবে তার পাশে থেকে থানায় আসা থেকে শুরু করে মেডিকেল, এমনকি যেখানে যেখানে নির্যাতিতার পরিবারের প্রয়োজন হয়েছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অবিরত তাদের সাথে থেকেছে, মানসিকভাবে, আইনিভাবে, যে কোনোভাবে সাহায্যের জন্য আছে। এবং আমরা আমাদের দলের তরফ থেকে এটা নিশ্চিত করছি যে ভারতীয় জনতা পার্টি কোনো দিনই কোনো অপরাধীর সঙ্গে থাকে না এবং ভবিষ্যতেও থাকবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদেরই দলেরই কোনো পূর্বতন বহিষ্কৃত কার্যকর্তাকে গ্রেপ্তারের দাবিতে আজ আমরা থানায় এসেছি। আর একটা প্রসঙ্গ আপনাদের জানিয়ে রাখি যে গতকাল আমরা দেখলাম যে তৃণমূলের সদর কার্যালয় থেকে একটি প্রেস কনফারেন্স হলো। ভালো লাগলো, তৃণমূলকে ধন্যবাদ দিই যে এই প্রথম তারা কোনো ধর্ষণ কাণ্ড নিয়ে অন্তত পশ্চিমবঙ্গে মুখ খুললেন। পার্কস্ট্রিট থেকে শুরু করে কামদুনি থেকে শুরু করে গোঘাটা, সব জায়গায় তারা নাটক করেন এবং নাটকের কথা বলেন এবং সবসময় ধর্ষকের পক্ষ নেন। এই প্রথম যে তারা ধর্ষণের বিরুদ্ধে কথা বলছেন, তার জন্যও কিন্তু তৃণমূলকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই যে অন্তত ইসলামপুর তৃণমূলের এইটুকু সাহস আছে যে তাদের দলীয় অঘোষিত দলীয় নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ধর্ষকের সাহায্য চাইছেন, ধর্ষকের শাস্তি চাইছেন। কারণ আজ অব্দি তৃণমূলকে কখনো আমরা ধর্ষকের শাস্তি চেয়ে রাস্তায় নামতে দেখিনি। এর জন্য তৃণমূলকে ধন্যবাদ, এই বলিষ্ঠতার জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা আমাদের দিকে একটা অভিযোগ করেন যে আমরা অপরাধীকে আমরা আড়াল করছি। পুলিশ কার? প্রশাসন কার? তৃণমূলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের তো মনে হচ্ছে যে পুলিশের সাহায্য নিয়ে অপরাধীকে গা ঢাকা দেওয়ার সুযোগ দিচ্ছে তৃণমূল সরকার বিজেপিকে আরো কলঙ্কিত করার জন্য। অদ্ভুত, চোরের মায়ের বড় গলা। আজকে পুলিশ কার? প্রশাসন কার? সম্পূর্ণ পুলিশ প্রশাসন তৃণমূলের। আজকে বিজেপির কার্যকর্তার এত, প্রাক্তন এক বহিষ্কৃত কার্যকর্তার এত ক্ষমতা, সে পশ্চিমবঙ্গের পুলিশ, যেটা FBI এর মতো এত বড় সংস্থা, সেই পশ্চিমবঙ্গ পুলিশকে ধুলো দিয়ে আজকে 48 ঘন্টা হয়ে গেল এখনো অপরাধী ধরা পড়ে না। ড্রাইভার কার? বিজেপির না পশ্চিমবঙ্গ পুলিশের? আমাদের তো এটা মনে হচ্ছে এর বিরুদ্ধে আবার পুলিশকে দিয়ে যাতে অপরাধীর একটা সেফ প্যাসেজ করা যায়, তৃণমূল সেই খেলায় খেলছে। এবং আবার একটা মিথ্যা রাজনীতি। দেখুন, একটা অপরাধ সংগঠিত হয়েছে, অভিযুক্ত হয়েছে, আমরা একটা কথাই বলতে পারি, রাজনীতির জন্য রাজনীতি করবেন না। আইন তার মতো কাজ করুক, অপরাধীর জন্য কেউ দাঁড়াবেন না। এই জঘন্যতম অপরাধ, তার বিরুদ্ধে সকলকে একত্রিতভাবে হতে হবে। আমি ইসলামপুর নগরের বা ইসলামপুরের সকল মানুষের কাছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আশ্বাস দিচ্ছি যে আমরা কোনো দিনই অপরাধীর সঙ্গে নয়, অপরাধীর সঙ্গে থাকবো না এবং বিচার চাইছি, দ্রুত বিচার চাইছি
এবং মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি, ভারতীয় জনতা পার্টি নিষ্কলুষভাবে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আশা করে।